ওমানে বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ বন্ধুরা। একের পর এক বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিল করেই যাচ্ছে ওমান সরকার। ওমানে আন্দোলন করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে সাইফুল মিয়া এবং ইসমাইল হোসেন নামে আরও দুইজনের ভিসা বাতিল করা হয়েছে। গেল বুধবার সালালার প্রাইমারি আদালত থেকে এই রায় ঘোষণা করা হয়েছে। রায়ে বলা হয়েছে অভিযুক্তদের উপরে আরোপিত জরিমানা নিয়ে এবং ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। মাস্কের দূতাবাস থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আগে গত 13ই নভেম্বর 4 বাংলাদেশি ভিসা বাতিল করে দিয়েছিল ওমানের সরকার। তারা হলেন প্রবাসী দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন এবং কয়েস আহমেদ এবং মোহাম্মদ নিজামুদ্দিন। আদালতের সেই সিদ্ধান্তের বিপরীতে তারা ইতিমধ্যেই আপিল করেছেন। তবে ওমানে থাকার বৈধতা নিশ্চিত করতে স্থানীয় আইনজীবীকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে গেল বুধবার রায় ঘোষণার পর সাইফুল ইসলাম আপিল করবেন বলে জানিয়েছেন। অপর বাংলাদেশি ইসমাইল হোসেনের বৈধ কাগজপত্র না থাকায় হাজতে রয়েছেন। বন্ধুরা, যারা বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু সতর্কতার সহিত যে কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার আগে একবার হলেও চিন্তা করে নেবেন যে এটা ওমানের আইনে বৈধ কিনা বা অবৈধ কিনা।